আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি পাবদা ঝাল। আপনারা যদি পাবদা মাছের এরকম একটি জনপ্রিয় রেসিপি বানাতে চান তবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওগুলো দেখার সময় যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তবে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চা চামচ, সর্ষের সাথেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ পোস্ত, এরই সাথে 5 থেকে 6 গ্রাম আদা স্লাইস আর 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 10 থেকে 12 মিনিট। এরপর এগুলোকে পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি শিলপাটা বা শিলনোড়া থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু শিলপাটার মাধ্যমে বেটে নিতে পারেন, বাট আমরা এখানে মিক্সির মাধ্যমেই বেটে নেব। নিয়ে নিয়েছি 4 পিস ফলি মাছ। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ওই ধরুন 1 থেকে 1.5 চা চামচের মতো। এবার এগুলোকে একবার ভালো করে মেখে নিন। মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে রেখে দিতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিটের জন্য। এই পাশাপাশি কেটে নেব 2টো টমেটো। টমেটোগুলোকে রাফলি কেটে নেব। যদি এরকম ছোট সাইজের টমেটো হয় সেক্ষেত্রে 2টো টমেটোই নিয়ে নেবেন। টমেটোগুলোকে ডাইরেক্টলি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দেওয়ার ফলে মাছগুলো তেলে দেওয়ার পর তেল কিন্তু ছেটকাবে না। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই নুন দেওয়ার ফলে মাছগুলো লেগে ধরবে না। মাছগুলোকে তেলে দেওয়ার সময় গ্যাসের টেম্পারেচারটি অবশ্যই হাই রাখবেন। আর আশা করি দেখে বুঝতেই পারলেন তেল কিন্তু একটুকু ছেটকায়নি। আশা করছি এই ছোট ছোট টিপসগুলোই আপনাদের রান্নার জন্য সুবিধার্থ হয়ে দাঁড়াবে। মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। যখন দেখবেন হালকা একটু কালার চলে এসেছে তখনই এই মাছগুলোকে উল্টে নিন। মাছ দুটো ভাজা হয়ে গেছে। এবার এই মাছ দুটোকে নামিয়ে নেব। বাকি মাছ দুটোকেও ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও নামিয়ে নেব। এই তেলটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই হলুদটাকে একবার তাড়াতাড়ি করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে দিয়ে দিন সরষে আর পোস্ত পেস্টটিকে। গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো রেখে এই সরষেগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিন। আচ্ছা, সরষেগুলোকে 3 থেকে 4 মিনিটের বেশি কষবেন না। বেশি কষলে সরষেগুলো তেতো হয়ে যাবে। আশা করি আমাদের কষানো দেখে বুঝতেই পারছেন ঠিক কোন পদ্ধতিতে কষিয়ে নিতে হবে। সরষে আর পোস্তটি ভালো করে কুক করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটিকে। আবারও 1.5 থেকে 2 মিনিট টমেটো কেটে ভালো করে কষিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কড়াইশুঁটি। যেহেতু শীতকালে কড়াইশুঁটিটি অ্যাভেলেবেল পাওয়া যায় সে কারণে দিয়ে দেবেন। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটি বুঝে ব্যবহার করবেন যেহেতু মাছের মধ্যেও এর আগে একবার নুন দেওয়া হয়েছে। মশলাগুলো ভালো করে কুক করা হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল।
একবার মশলাটিকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সেমি গ্রেভি করব সে কারণে বেশি জল দিইনি, এই ধরুন 2 থেকে 3 কাপের মতো। এবারে গ্যাসের আঁচটিকে ফুল হাই করে দিন আর ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত জলটি ভালো করে ফুটে উঠছে। ঝোলটিকে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে অ্যাড করে দিন। এবার এই মাছগুলোকে 2.5 থেকে 3 মিনিট জাল করে নিন। এতে মাছগুলো সেদ্ধও হয়ে যাবে আর গ্রেভিটিও রিডিউস হয়ে যাবে। আমাদের পাবদা ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এবার ফাইনালি এটি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা আর কয়েকটি ধনেপাতা। ফাইনালি পরিবেশনের আগ দিয়ে ওপর থেকে একটু দিয়ে দিন সর্ষের তেল। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।